নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত কারাবন্দী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তার শাসন এবং মানবাধিকার ও গণতন্ত্রের জন্য প্রচেষ্টায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। শনিবার ২৯ মার্চ ভোরে পাকিস্তান ওয়ার্ল্ড অ্যালায়েন্স তথা PWA এর সদস্যরা এই ঘোষণা দেন। এটি গত ডিসেম্বরে প্রতিষ্ঠিত একটি অ্যাডভোকেসি গ্রুপ, যারা নরওয়েজিয়ান রাজনৈতিক দল পাট্রিয়েট সেন্টামেরও সদস্য। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাট্রিয়েট সেন্ট্রাম বলেছে, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি, মনোনীত করার অধিকারী এমন একজনের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তার কাজের জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছি। এর আগে দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ২০১৯ সালেও ইমরান খানকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। প্রতি বছর নরওয়েজিয়ান নোবেল কমিটি শত শত মনোনয়ন পায়। এরপর তারা দীর্ঘ ৮ মাসব্যাপী প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী নির্বাচন করে। প্রসঙ্গত, পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী। গেল জানুয়ারিতে কর্তৃত্বের অপব্যবহার এবং দুর্নীতির সাথে সম্পর্কিত একটি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।